বাংলাদেশের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন। আমরা তার আপোষহীন মায়ের আপোষহীন সন্তান হিসাবে এই গণতন্ত্র বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা না করা পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। সর্বোপরি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদের পতন হয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আমি বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন 56,000 বর্গ মাইলের বাইরে আমার কোনো ঠিকানা নেই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন 18 কোটি সন্তানই আমার সন্তান, সেই আপোষহীন মায়ের সন্তান হিসাবে আমরা বিশ্বাস করি তার রেখে যাওয়া যেই অভূতপূর্ব আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে পথ হারাতে দেব না, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে আমরা অক্ষুণ্ণ রাখবো। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, যিনি ফেসিবাদের আমলেই ওই সময়ে বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, কারণ তিনি বাংলাদেশকে স্বরূপে ফিরে দেখতে চেয়েছেন, যেই বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার নিশ্চিত হবে, যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। কারণ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তিনিও বলতেন বাংলাদেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। আমরাও বিশ্বাস করি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, সেই জনগণের উপর আস্থা রেখে দেশনায়ক তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে দেশকে পরিচালনা করছেন। আমি বিশ্বাস করি আজকের এই শুভ জন্মদিনে আমাদের মরহুমা মা তার বিদেহী আত্মার মাগফিরাত যেমন কামনা করছি, তেমন বিশ্বাস করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ জান্নাতের উচ্চতর মাকাম পাবেন ইনশাআল্লাহ। কারণ 18 কোটি মানুষ যেমন তার জন্য দোয়া করছে, একইভাবে বিশ্ব পরিমণ্ডলও আছে তার জন্য প্রার্থনা চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রয়াণ পরবর্তী সময়ে আন্তর্জাতিক নেত্রী হিসেবে খ্যাত হয়েছেন। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে আমরা ধারণ করে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আর পথ হারাতে দেব না। দেখুন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রেখে আমাদের আজকে তার জন্মদিন পালন করতে হচ্ছে, এটা নিঃসন্দেহে তার সকল আদর্শিক সন্তানের জন্য একটা বেদনাবিধুর পরিবেশ। আর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন মহান রাব্বুল আলামিনের প্রতি অগাধ আস্থা এবং তিনি যেমন আল্লাহর প্রতি আস্থা রাখতেন, বিশ্বাস রাখতেন, ঠিক তেমনি আমরা বিশ্বাস করি তার আত্মার মাগফিরাতের জন্য তার জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করার প্রয়োজন। তাই আজকে দেশনায়ক তারেক রহমান সকল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানগুলোকে বয়কট করে তিনি বলেছেন কায়মনো বাক্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে, যাতে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রব্বুল আলামিন জান্নাতের উচ্চতম মাকাম দান করেন। আমরা ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশকে আজকে যে আপনি যে গরিবদেরকে কথা বলছেন, দেশনায়ক তারেক রহমান গরিব ধনীর বৈষম্য করতে চান না, তিনি বৈষম্যহীন একটি বাংলাদেশ করতে চান। তাই আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন দেশনায়ক তারেক রহমান একটি অনাড়ম্বর জীবনযাপন করেন। একইভাবে আজকে সকল কর্মসূচি আমরা অনাড়ম্বরভাবে পালন করছি। আমরা আমাদের যারা সমাজে পিছনের সারি রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে, সেই দোয়ায় নিঃসন্দেহে তাদের সাথে একইভাবে আমরা উপভোগ করব, একইভাবে যদি কোনো খাবারের আয়োজন থাকে একইভাবে আমরা গ্রহণ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন, সেই দিন উপলক্ষে আজকে বিএনপি সারা বাংলাদেশে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। তারই ধারাবাহিকতা অনুসারে আজকে ঢাকাতেও আজকে একটু আগে এখানেই সকাল 11টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আজকে দেশমাতা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 11টায় ওসমানী স্মৃতি মিলনায়তে আমার মতো একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে চেক তুলে দিয়েছেন। যে অবসর সুবিধা, কল্যাণের সুবিধা দেশমাতা বেগম খালেদা জিয়া বেসরকারি শিক্ষকদের জন্য তৈরি করেছিলেন, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে এই টাকা নিতে অনেক অর্থ ব্যয় করতে হতো, সাজুগংদের পার্সেন্টেজ দিতে হতো। আজকে তিনি এই সমস্তকে এক পাশে সরিয়ে দিয়ে 70,000 শিক্ষককে একসাথে তিনি আমাদের ধাপে ধাপে যে আমাদের প্রাপ্য অর্থ তিনি দিচ্ছেন। আজকের জন্মদিনে এটি আমাদের একটি উপহার।